আজকের এই ভিডিওটিতে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইকের ভিতরে পার্থক্য কি, এগুলো আসলে কি কি প্রভাব পড়ে চ্যানেলের উপরে, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো সর্বপ্রথমে আলোচনা করব কপিরাইট ক্লেম। তো কপিরাইট ক্লেম যদি আসে আপনার চ্যানেলের তো কোনো ক্ষতি হবে না, কিন্তু যে ভিডিওতে কপিরাইট ক্লেম আসবে সেই ভিডিও থেকে আপনার 1 টাকাও ইনকাম হবে না। যা ইনকাম হবে পুরোটাই মানে কপিরাইট ক্লেমের ওনারের কাছে চলে যাবে। তো কপিরাইট ক্লেম সব ভিডিও কপি করলেই কপিরাইট ক্লেম আসবে না। এটা মূলত মিউজিকের কারণে আসে। বেশিরভাগ মিউজিক যদি আপনি কোনো ভিডিওর মিউজিক যদি কপি করেন, সেটা থেকে আপনার বেশি কপিরাইট ক্লেম আসে। তো মিউজিক কপি করলে সবগুলো থেকে আসবে না, কিছু কিছু থেকে আসবে, যেগুলোতে কন্টেন্ট আইডি নেওয়া আছে। তো যারা কন্টেন্ট আইডি নিয়েছে তাদের ভিডিও কপি করলে অবশ্যই কপিরাইট ক্লেম পাবেন। আর যেগুলোতে নেই সেগুলোতে কপিরাইট ক্লেম পাবেন না, কিন্তু রিউজডের আন্ডারে পড়তে পারে। এজন্য কপি করা থেকে বিরত থাকুন। যদি আপনাদের কোনো মিউজিক লাগে, ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগেই, তাহলে আপনারা ইউটিউব লাইব্রেরি থেকে নিতে পারেন। সেখানে অনেকগুলো কপিরাইট ফ্রি মিউজিক আছে, যেগুলো আপনি ইউটিউবে ব্যবহার করতে পারবেন। কোনোদিন কপিরাইট ক্লেম অথবা কপিরাইট স্ট্রাইকের ভয় নেই। এটা গেল কপিরাইট ক্লেম। কপিরাইট ক্লেম আসলে আপনার চ্যানেলের কোনো ক্ষতিই হবে না। তো কপিরাইট ক্লেম যদি এসে থাকে কোনো চিন্তা নেই। এবং এখন আলোচনা করব কপিরাইট স্ট্রাইক নিয়ে। যদি আপনার চ্যানেলে 90 দিনের ভিতরে 3টি স্ট্রাইক আসে, তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড অথবা ডিলিট হয়ে যেতে পারে। তো 90 দিন ধরুন একটা মানে রিমুভ হয়েছে 90 দিন পর যদি একটা স্ট্রাইক আসে, 90 দিনের ভিতরে যদি আরেকটা স্ট্রাইক না আসে তাহলে রিমুভ হয়ে যাবে। তারপরে পরবর্তীতে 90 দিন পরে যদি আবার 2টা আসে তাহলে কিন্তু আপনার চ্যানেল রিমুভ হবে না। যদি 90 দিনের ভিতরে যদি আসে তাহলে হবে, কিন্তু 90 দিন একটা আসছে, তারপর আবার ওই 90 দিন পর এটা রিমুভ হয়ে যাবে, তখন আবার প্রথম থেকে শুরু হবে, জিরো থেকে কারেন্ট সহ শুরু হবে। এজন্য কপিরাইট স্ট্রাইক আসলে আপনার দেখবেন আগে 90 দিনের ভিতরে যেন আর না আসে, আপনার এটা চেষ্টা করবেন। আবার এমন কাজ করেন না যে 90 দিনের ভিতরে 3টাই আসবে, এরকম কোনো কাজ করেন না। তো কপিরাইট এখন আচ্ছা, এগুলো হচ্ছে কপিরাইট স্ট্রাইক আসলে কি হয় সেটা বললাম। তো এখন বলবো যে কপিরাইট স্ট্রাইকটা আসে কি কি করলে। যদি আপনি কারো ভিডিও হুবহু কপি করেন, অথবা কারো ভিডিওর কোনো অংশ কেটে নেন, অথবা কোনো মিউজিক আপনার ভিডিওতে ব্যবহার করেন, এগুলোতে আপনার কপিরাইট স্ট্রাইক আসতে পারে বা আসবে। আর আরও কিছু আছে, যদি কারো ভিডিও কপি নাও করেন তাও স্ট্রাইক আসতে পারে। কীভাবে? তো এটাও আজকে বলতেছি। যদি বিভিন্ন রকম ধরুন সফটওয়্যার আছে যেগুলো হচ্ছে কিনতে হয় টাকা দিয়ে, যেগুলো ব্যবহার করতে হয়, সেগুলো যদি আপনি ফ্রি কীভাবে ফ্রিতে নেয় সেগুলো দেখান বা সেগুলো ভিডিও করেন, বা কোনো অ্যালবাম যেগুলো প্রিমিয়াম সেগুলো যদি আপনি ফ্রিতে দেন, এগুলোর কারণে আপনার কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো এজন্য কারো জিনিস ব্যবহার করে বিরত থাকুন। এবং আপনার ইউটিউব চ্যানেলে যেগুলো হচ্ছে ধরুন যেগুলো এই ধরনের ভিডিও আছে, কোনো কিছু ধরুন ডাউনলোড করা বা এই ধরনের ভিডিও, সেগুলো এখনই সরে রাখেন, অথবা আপনারাও এরকম করেন। তাছাড়া কিন্তু আপনার পরবর্তীতে আপনার চ্যানেলের সমস্যা হতে পারে। অনেকেই আপনারা ভাবতে পারেন যে অনেকেই তো ডাউনলোড এগুলো রাখে ভিডিও ইউটিউব চ্যানেলে, তো ওদের সমস্যা হয় না কেন? ওদের সমস্যা এখন নাও হতে পারে, কিন্তু হুট করে যদি হয় তাহলে কিন্তু ওরা সমস্যা পড়ে যাবে। ধরুন অনেক 1 মিলিয়ন বা অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, চ্যানেলটা অনেক বড় হয়ে গেছে, তখন যদি স্ট্রাইক 3টা আসে তখন কেমন হবে? এজন্য আগে থেকে সাবধান হন, তাছাড়া পরবর্তীতে সমস্যা করবেন। তো কপিরাইট স্ট্রাইকটা একটু ভয়ঙ্কর। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।